নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের 22তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। এখন থেকে প্রত্যেক সপ্তাহের শনিবার এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এই কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। শুরুর সময় থাকবে সন্ধে 6টা। আমরা একটু স্মরণ করে নিই যে কথায় কথায় কথামৃত যে অনুষ্ঠানটি, সেটি এখন থেকে সপ্তাহে 7 দিনই হবে। আগে রবিবার হতো না, এখন রবিবারও হবে, অর্থাৎ আগামীকালও সম্প্রচারিত হবে সেই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। শুরুর সময় থাকবে রাত্রি 9টা। তার মানে আজকের দিনটিতে অর্থাৎ শনিবারে দুটি অনুষ্ঠান থাকছে সেইভাবে। একটি হচ্ছে সন্ধে 6টায় শ্রী শ্রী মায়ের কথা এবং রাত্রি 9টায় কথায় কথায় কথামৃত। এইটুকুনি ভূমিকা করে আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। শ্রী শ্রী মায়ের কথা এই নামেরই যে বিখ্যাত স্মৃতি কথামূলক গ্রন্থ, সেটিকে অবলম্বন করে আমরা এই অনুষ্ঠানে অগ্রসর হচ্ছি, যেখানে আমরা প্রথমে পাচ্ছি শ্রীমতী সরজুবালার স্মৃতিকথা। শ্রী শ্রী মায়ের দীক্ষিত ভক্ত শ্রীমতী সরজুবালা এবং তার বোন সুমতিবালা, এদের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। শ্রীমতী সরজুবালার এই মূল্যবান স্মৃতিকথাটির মধ্যে আমরা রয়েছি। আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে থাকব 6ই শ্রাবণ 1325 প্রসঙ্গে, যেটি ইংরেজির 22শে জুলাই 1918। সেই সব অমৃতময়ী প্রসঙ্গে ঢুকবো আমরা। তার আগে প্রণত চিত্তে স্মরণ করব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ও শ্রীমা সারদা দেবীকে যুগপৎ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সরজুবালা শ্রী শ্রী মায়ের কাছে যে উপস্থিত হন, আমরা দেখেছি আগে যে তিনি বাগবাজারের বাসায় আছেন, এই কথা লিখেছেন। এমনিতে তার যে বালিগঞ্জের বাড়ি, সেখানে তাঁরই প্রার্থনা মঞ্জুর করে শ্রী শ্রী মা শুভ পদার্পণ করেছিলেন, সেটি আমরা আগে পেয়েছি। কিন্তু এখন তিনি বাগবাজারে আছেন, কারণ শ্রী শ্রী মায়ের বাড়ি কাছে হবে। মা তার বাগবাজার বাড়িতে রয়েছেন, বিখ্যাত মায়ের বাড়ি। সরজুবালা মাকে দেখতে পাবেন বলে ওই বাগবাজারের বাড়িতে রয়েছেন। ঘন ঘন দেখতে পাবেন, একটু রাত করেই যাবেন, সন্ধে করেই যাবেন, তখন লোক সমাগম, ভক্ত সমাগম কম থাকে। এই সব উদ্দেশ্য নিয়ে সরজুবালার ওই বাগবাজারের বাড়িতে থাকা। 22শে জুলাই 1918 বা 6ই শ্রাবণ 1325 প্রসঙ্গ আমরা যতটা শুনেছিলাম, তারপরে আজকের সূচনা। সরজুবালা লিখছেন, মার ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিলুম। তার নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা, বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদি প্রভৃতি সঙ্গে ছিলেন। আপনি নাকি তাদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন। এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। মা: আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরো 2জন বৃদ্ধা গোছের স্ত্রীলোক ছিলেন। আমরা 3জনেই পিছিয়ে পড়েছিলুম। তারপর সেই রূপোর বালা পরা, ঝাঁকড়া চুল, কালো রং, লম্বা কাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিলুম। তখন ও পথে ডাকাতি হতো। লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে, কে গা, তোমরা কোথায় যাবে? আমি বললুম, পূবে।
লোকটি বললে, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগুইনি দেখে সে তখন বললে, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই। তখন কি এমনি ছিলুম মা? কত শক্তি ছিল! 3 দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি। এই যে গ্রন্থের মধ্যে আমরা রয়েছি, শ্রী শ্রী মায়ের কথা, এখান থেকে অনেক উপাদান গৃহীত হয়েছে শ্রী শ্রী মায়ের জীবনীতে। সেই দিক থেকে এটি একটি আকর গ্রন্থ শ্রীমা সারদা দেবীর জীবনীর ক্ষেত্রে। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে আকর গ্রন্থের মর্যাদা রয়েছে। অনেক ঘটনা শ্রী শ্রী মায়ের শ্রীমুখে এখানেই প্রথম পাওয়া যাচ্ছে, বা এমন কিছু বিশদ বিবরণ আসছে যেটি অন্যত্র পাওয়া যায়নি, প্রথম এইখানে প্রকাশিত হচ্ছে, সেইখান থেকে আবার জীবনীতে গৃহীত হয়েছে। শুধু যে এই মায়ের ডাকাত বাবার বিখ্যাত প্রসঙ্গ তাই নয়, আরও বিভিন্ন রকম আছে। আমরা গ্রন্থে আগে কতক কতক পেয়েছি, আবার পরেও আছে। তো এখানে মা বললেন যে, ডাকাতের বর্ণনা দিলেন যে রূপোর বালা পরা, ঝাঁকড়া চুল, কালো রং, লম্বা কাঠি হাতে পুরুষটি। তা দেখে মা বলছেন, আমি বড্ড ভয় পেয়েছিলুম। জগৎজননী স্বয়ং তিনি বলছেন, আমি বড্ড ভয় পেয়েছিলুম। এই তো মায়ের মানবী লীলার মাধুর্য। তিনি বলছেন যে আমি বড্ড ভয় পেয়েছিলুম। তাহলে এই জগৎজননী, তাঁরই মধ্যে মানবী, আবার তাঁরই মধ্যে বালিকা স্বভাব, আবার জায়া ভাব, এই সব মিলিয়ে শ্রী শ্রী মায়ের জীবন চরিত্র আলেখ্য বহু বর্ণের সমারোহ সেখানে রয়েছে। তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে ওই কম বয়সে বিবাহ হয়েছে, তো আর যাচ্ছেন তিনি। তা এইবারে কি হয়েছে যে একেবারে বাচ্চা মেয়ের মতো বলছেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে ইনি তো দেবী। হ্যাঁ, দেবী, কিন্তু ওই যে মানব ভাব ধারণ করেছেন, মানবী রূপ, তো ঠিক ঠিক মানুষ যেমন সেই রকমই। তাহলে দেবী কি আত্মগোপন করছেন? আমরা কি কিছু কম বুঝছি? তা নয়, একদম মানুষ হলে যেমনটি হয় সেই রকমই। এই কারণে যে প্রদর্শন করতে আসছেন যে এই মানব শরীরে যেমনটি যেমনটি ভাবা যায়, যেমনটি যেমনটি লোকে জানে, তেমনটি তেমনটিই হয় গো। ভয়ও পায়, খিদেও পায়, আরও অন্যান্য দৈহিক যে লক্ষণগুলি আছে মানুষের, সেগুলো সবই আর 5টা মানুষের মতো। কিন্তু এই মানুষ জীবনের মধ্য দিয়েই দেখা যাচ্ছে যে অসামান্য ভাবের বিকাশ হচ্ছে। তার মানে মানুষের জীবনেও এমনটা হতে পারে। ওর মতো হবে না তা কেন, কিন্তু উনি তো সেই দৃষ্টান্তটা দেখাচ্ছেন। আর কতটা হবে কতটা হবে না সেটাও তো বেঁধে দিচ্ছেন না। তাহলে এই যে সকলকে নিয়ে রয়েছেন, সংসারের মধ্যে কত রকমের মানুষ, তাদের কেউ খুব শান্তিতে রাখার মতো মাকে, আবার কেউ অশান্তি উৎপাদন করছেন, অশান্তির কারণ হচ্ছেন। এই সব রকম মিলে শান্তির উপাদান, অশান্তিরও, এই সব রকম মিলে তার মধ্যে মা ঘর সংসার করছেন। এবং বলতে গেলে ঘর সংসার কাদের নিয়ে করছেন? এই আত্মীয় স্বজন পরিজন যারা আছেন সে তো ঠিক আছে, আবার দেবদেবীকে নিয়ে ঘর সংসার করছেন। দেবদেবীর সংসার মায়ের। আমরা আগে আগে এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানেই কত সুন্দর সব ঘটনা পেয়েছি, যেখানে মা দেবদেবীর সঙ্গে এমনভাবে ব্যবহার করছেন, এমন কিছু কথা বলছেন, বোঝাই যাচ্ছে যে তারা জীবন্ত মা সেইভাবে দেখছেন। সুতরাং যিনি কিনা কম বয়সে ওই রকম ডাকাত দেখে ভয় পেয়ে গেছেন আর বলছেন যে তাকে বাপ ডেকে তবে গেলুম, তার আশ্রয়ে যাই, সেই তিনি আবার এইরকম সংসার জীবন যাপন করছেন এবং শান্তি আনন্দে মোড়া একটি জীবন, যার মধ্যে কত রকমের উল্টো পাল্টা উপাদান রয়েছে। সেই জন্যে মানুষ যাতে তার সঙ্গে রিলেট করতে পারে যে ইনি ভয়ও পান, এনারও ক্ষুধা তৃষ্ণা আছে, কিন্তু সেই তিনি এইরকম পরিণত বয়সে যে জীবন প্রদর্শন করছেন, আহা, তাহলে ওইটা আদর্শ।
এই আদর্শকে অনুসরণ করা যায়, একজন মানুষের পক্ষে অনুসরণীয় আদর্শ। সেই জন্যই দেবীর মানবী রূপ ধারণ এবং অবশ্যই তার মধ্য দিয়ে মাতৃভাবের বিশেষ প্রকাশ ও বিকাশ। এইটি হলো, মা বললেন যে আমি বড্ড ভয় পেয়েছিলাম, তখন ও পথের ডাকাতি হতো। লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে, কে গা, তোমরা কোথায় যাবে, এরকম সব হচ্ছে। মায়ের ডাকাত বাবার কথা হচ্ছে। আর সে তখন ওরকম ভাবে অভয় দিয়েছে, দিয়ে মা তখন বলছেন, সে বলেছে যে ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পেঁচিয়ে পড়েছে। তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই। আর ওই যে মাকে কালী রূপে দেখেছিলেন, তো সেইটি মা নিজের মুখে বলতে চাইতেন না। এখানে সরজুবালা জিজ্ঞাসা করলেন, এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়? তো মা ওইটুকুনি বললেন। ওই যে কি রূপে দেখেছিলেন তারা, সেইটি মা চট করে বলতে চাইতেন না। কেউ পীড়াপিড়ি করলে মা যেন বাধ্য হয়ে বলতেন। ওই যে মা নিজের স্বরূপ ঢেকে রাখছেন, তার অন্যতম ঘটনা এইটি। ভক্তরা সেটা ভেবে আনন্দ পান, কিন্তু মা বলতে চান না। আর কি, আর হচ্ছে ওইটি যে মা কালী অবতীর্ণা হয়েছেন এই রূপে, সেটা যেমন ভক্তদের কাছে বিশেষ আনন্দের, ভরসার, অনুপ্রেরণার তথ্য ও ঘটনা, তেমনি আবার এইটাও তো যে দেখো এইভাবে এইভাবে সংসারে এইরকম এরকম, এই যে মা যেরকম ভাবে থাকতে দেখাচ্ছেন। এখন কেউ যদি ওই কালী রূপটি ভাবেন যে দ্য গডেস কালী, তিনি আবির্ভূত হয়েছেন, তার পক্ষে সবই সম্ভব, তাহলে এই যে লীলা, সেটার তো ঠিক চরিতার্থ হচ্ছে না উদ্দেশ্যটা। এখানে মা দেখাচ্ছেন যে মানবী রূপে দেখাচ্ছেন, মানে আবারও আমরা ভাবছি আমাদের কল্যাণের জন্যই এটা সংগঠিত হচ্ছে চোখের সামনে। যে পায়ে বাতের ব্যথা আছে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়, বেশি বয়সের মায়ের জীবনের ঘটনা, সেই যেরকমভাবে যিনি কিনা ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, এটা ওটা শারীরিক অসুবিধা রয়েছে, সেই তার মধ্যে দিয়ে এই আদর্শ স্থাপিত হচ্ছে। সেই জন্য ওই দেবী রূপকে তিনি সামনে আসতে দিতে চান না, কচিত কদাচিৎ সেটি প্রকাশিত হয়ে পড়ে। তো এখানে দেখা গেল মা এই প্রসঙ্গটা সমাপন করছেন এরকম বলে যে তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই। তার আশ্রয়ে মা বলছেন এরকম, আসলে সেই বাগদি মানুষটি তিনি মায়ের অভয় আশ্রয় লাভ করছেন। ওই কম বয়সী শারদামণি ভীতু ভীতু পদক্ষেপে তার ওখানে যাচ্ছেন। কে যাচ্ছেন? সেই তিনি, যার সম্পর্কে গানে লেখা হয়েছে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে। তো সেই জন্য কে কার আশ্রয়ে গেলেন? তিনি মায়ের অভয় আশ্রয় লাভ করলেন, তাতে কোনো সন্দেহ নেই। মা আবার গল্পের ভঙ্গিতে বলছেন, তখন কি এমনি ছিল মা, কত শক্তি ছিল, 3 দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি। ওই আবার মানবীভাবে বলা যে এখন দেখছো তো শরীরটার কি অবস্থা, তখন ওই রকম এসব করেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, এইভাবে সব মা বলছেন। এবার ওনার যে এই যে মানবী ভাবটা, যে আমি তোমাদেরই মতো, সেইটা আরেকজন স্ত্রীলোকের সঙ্গে, স্ত্রী ভক্তের সঙ্গে কথা বলছেন, একজন বিবাহিতা স্ত্রীর সঙ্গে কথা বলছেন, এবং কি সুন্দর ওই ভাবটির মধ্যে রয়েছেন, ওই ভাবটিকে যেন আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলছেন, লেখিকা সরজুবালা লিখছেন, তারপর মা বললেন, দক্ষিণেশ্বরের নবত দেখেছ, সেইখানে থাকতুম। মা বলছেন, দক্ষিণেশ্বরের নবত দেখেছ, সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নলিনী ও মাকুকে লক্ষ্য করে, মায়ের 2 ভাইজি তারা শুনছে তাদের পিসিমার কাছে, নলিনী ও মাকুকে লক্ষ্য করে, তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস, এইরকম গল্পের ভঙ্গিতে বলছেন। তখন সরজুবালা লিখছেন যে তাঁরা বললেন,
না পিসিমা, তোমার সবই আলাদা। আর মা বললেন কিরকম, যে দক্ষিণেশ্বরে নবদ দেখেছো? সরজুবালাকে জিজ্ঞাসা করছেন, নহবতের কথা বলছেন, সেইখানে থাকতুম। এবং বললেন যে প্রথম প্রথম যেতে গেলে দরজায় মাথা ঢুকে যেত। সে এখনো কেউ বুঝতেই পারবেন, তিনি যদি ঘরে ঢোকবার চেষ্টা করেন দরজায় তো মাথা ঢুকে যাবে। বললেন যে একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। কিরকম ভাবে মা থেকেছেন, কষ্ট করে না, কষ্ট করে কি করে বলবো, মা যেখানে নিজে বলছেন না, কিন্তু মানুষে তো ভেবেছে যে কি রকম ওই ছোট্ট ঘরটার মধ্যে মা থেকেছেন। অন্যত্র তিনি বলেছেন যে ওপরে ঠাকুরের জন্য মাছ জিওনো থাকতো, কলকল করতো। এইবারে একজন মানুষ শোবে তো রাত্রিরে, আর সেই সময় যদি হাঁড়ির মধ্যে মাছ কলকল করে, কিন্তু মায়ের কোনো অসুবিধা হয়নি, সেটি তিনি বলছেন। এই যে অসুবিধে হয়নি, তা অসুবিধে তো হওয়ার কথা, তাহলে হয়নি, সহ্য করে নিচ্ছেন। সহ্য করে নিচ্ছেন পতি দেবতার কথা ভেবে, সহ্য করে নিচ্ছেন বিচার করে যে এইটুকুনির সঙ্গে অভ্যস্ত হতে পারবো না। এই যে সহ্য গুণ, সেটি মা দেখাচ্ছেন। তো ওই আর কি আমরা ভাবছিলাম যে এই সংসার জীবনে মা এটি দেখাচ্ছেন। সহ্য কে করবে, আমরা আসবো সেটিতে। আর বলছেন ঠিক যেন একটা ছবি, একেবারে ভিডিও সেরকম বর্ণনা, কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত। মোটাসোটা মানে যারা একটু ওরকম স্থূলকায়, তাদের তো আরো বেশি করেই মনে হবে যে এই ঘরের মধ্যে থাকা। তা কি সুন্দর প্রসঙ্গটা, যে তারা আরো আক্ষেপ করেছে ওরা। তো সে কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো। তাহলে দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়েছি দেখে বলছে এইটুকুনি ঘর, আবার ঘরটা কিরকম, অষ্টভুজাকৃতি, অক্টাগোনাল, অদ্ভুত টাইপের শেপ। তা ঠিক আছে, অক্টাগোনাল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই এত ছোট। তা সেইখানে তারা দাঁড়িয়ে ওরকম মাকে ভালোবাসেন। তো সেই জন্য মেয়ে হিসেবে তারা বলছেন আর কি, দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। মায়ের মনে হয় এগুলো মজাও লেগেছে যখন তারা এরকম বলছেন। মা ওদের ভালোবেসেছেন, আবার মজাও লেগেছে যে তারা দেখো কিরকম কষ্ট পাচ্ছে। আমার তো সেরকম কষ্ট কিছু নেই মা, এই হচ্ছে মায়ের ভঙ্গি। আর এরা বলেছেন কি যে সীতা লক্ষ্মী আছেন গো। একটু আগে আমরা বলছিলাম যে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো, তাহলে লক্ষ্মী বলা হয় লক্ষ্মী শ্রী। তা সেই শ্রী কোথায়, শুধু দেহের আকৃতির মধ্যে নয়, সেই শ্রী বাস্তবিক পক্ষে ব্যক্তিত্বে। দেহের পরিবর্তন আছে, দেহের ক্ষয় আছে, আর ব্যক্তিত্বের বিকাশ আছে। সেইখানে শ্রী, সেইখানে তিনি শ্রীময়ী, সেইখানে তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী রূপে পূর্ণ মহিমায় প্রকাশিতা ও বিরাজিতা। তাহলে সেই কোথায় সীতা দেবী আর বৈকুণ্ঠের লক্ষ্মী, এই দুজনকে যদি মেলানো যায়, তাহলে আমাদের মা শারদামণি এই বাক্যের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। তো সীতা দেবীর মধ্যে কি এই ভাব ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তবু যদি আমরা ভাবি যে সীতা দেবী এবং লক্ষ্মী দেবী, এই দুজন মিলে মা শারদামণি, এই ভাবটার মধ্যে একটা অপূর্ব বিশেষত্ব আছে। যে অশোক কাননের সীতা, কি অবস্থা তার, বিষণ্ণা, তিনি মুহ্যমান যেন শোকে। আর এইখানে নহবতে যে সীতা, তিনি যথার্থ অশোক কাননে, কারণ ওই সীতা দেবী রাবণের অশোক কাননে ছিলেন, কিন্তু অশোক কোথায়, তার ভেতরে শোক তো রামচন্দ্রের বিরহে। আর এইখানে জননী শারদামণি রানী রাসমণির তৈরি নহবতে বাস্তবিক পক্ষে অশোক কাননে, এখানে শোক নেই। শ্রীরামকৃষ্ণকে নিয়ে তার জীবন চিরতরে অশোক কাননে পরিণত হয়েছে, সেইখানে মা অবস্থান করছেন। তাই সীতা দেবী এবং মা লক্ষ্মী একাধারে ওই অক্টাগোনাল ঘরের মধ্যে বিরাজ করছেন। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তো মা বিরাজ করছেন ওই ঘরটিতে, ওই নহবতে, ওই অশোক কাননে। আর এরা বলছেন, আহা কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। না না, বনবাসের দুঃখ তার নেই, এ তো এক অর্থে রামকৃষ্ণ সান্নিধ্যে বাস। একটু দূরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছেন,
মাঝখানে একটু বেড়া টেরা দেওয়া থাকতো, তার মধ্য দিয়ে মা একটু একটু দেখবার চেষ্টা করতেন, মা আর লক্ষ্মী দিদি মিলে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে রয়েছেন মা সারদা দেবী, এই আনন্দের দিনগুলির কথাই মা স্মরণ করছেন। আর ওই ভাইজিদের ওরকম বললেন। সরজুবালা লিখছেন, আমি বললুম গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি শেষে নাকি আপনাকে একখানি 8 চালা ঘর করে দিয়েছিল এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেননি। তখন মা আপত্তি করছেন, বর্ণনার মধ্যে ভুল আছে। মা, কই মা, কোথায় 8 চালা? অমনি চালা ঘর, শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে। তো একটি চালা ঘর সেটি করে দেওয়া হয়েছিল, তো সেটির কথা মা বলছেন। এখন তো স্বাভাবিকভাবে অস্তিত্ব নেই, কিন্তু স্থানটি চিহ্নিত আছে। তো মা বলছেন যে অমনি চালা ঘর, শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে। শারদানন্দজির বইতে সব আছে লেখা। মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে। তা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথা বলছেন যে মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে। কি মিষ্টি কথা! শুনেছি ওই রকম বই আরো 4-5 খণ্ড হতে পারে এমন আছে। আছে মানে মাস্টারমশাইয়ের কাছে উপাদান আছে। তো শুনেছি ওই রকম বই আরো 4-5 খণ্ড হতে পারে এমন আছে। তা এখন বুড়ো হয়েছে, আর পারবে কি? মাস্টারমশাইকে মা খুব ভালোবাসতেন। তা মাস্টারমশাই বয়স হয়েছে, আর বই কতগুলি কি প্রকাশ করতে পারবেন? মা সেটি বলছেন, আমাকে জয়রামবাটিতে বাড়ি টাড়ি করতে প্রায় 1000 টাকা দিয়েছে। বন্ধনীর মধ্যে দেওয়া আছে বাড়ির জন্য 400 ও খরচের জন্য 530, আর মাসে মাসে আমাকে 10 টাকা দেয়। এখানে থাকলে কখনো কখনো বেশি 20-25 টাকাও দেয়। আগে যখন স্কুলে চাকরি করত তখন মাসে 2 টাকা করে দিত। সেই সময় হিসাবে আমরা বুঝতে পারছি যে মাস্টারমশাইয়ের এইরকম মায়ের প্রতি আনুগত্য, ভক্তি এবং মায়ের সম্পর্কে সতর্ক থাকা, যে মায়ের কোথায় কি সুবিধে অসুবিধে আছে। তো মা নিজেই এই প্রসঙ্গটি তুললেন, মাস্টারমশাইয়ের প্রসঙ্গ তুললেন, তুলে বললেন যে বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছি, শুনেছি সে টাকা সব জমা রেখেছে। আর বললেন যে জয়রামবাটিতে বাড়ি টাড়ি করতে প্রায় 1000 টাকা দিয়েছে, বাড়ির জন্য 400 ও খরচের জন্য 530। তাহলে সেকালের 1000 টাকা আমরা বুঝতেই পারছি যে মাস্টারমশাইয়ের এইরকম প্রবণতা। আর মাসে মাসে আমাকে 10 টাকা দেয়। এখানে থাকলে মানে কলকাতায় থাকলে কখনো কখনো বেশি 20-25 টাকাও দেয়। মাস্টারমশাইয়ের যে উপার্জন সেটি যতদূর জানা যায় যে তিনি 3 ভাগ করে রাখতেন। তো নানান রকম আছে, যে বেলুড় মঠের জন্য সাধুদের সেবা হবে সেই জন্য এরকম, তার মধ্যে মায়ের জন্য একটা ভাগ থাকতো। তো সেটি মায়ের সেবার জন্য মাস্টারমশাই করতেন। মাস্টারমশাই মাকে খুব ভালোবেসেছেন। সেই ভালোবাসার মধ্যে এটি একটি দিক যে মায়ের চলবে কি করে সংসারের যে অর্থের জায়গাটা আছে, তো কার অর্থ কে ভাবে সেটা তো দেখলে অন্য প্রসঙ্গ, কিন্তু মাস্টারমশাই মায়ের একান্ত অনুগত সন্তান রূপে ওই দিকটা কি খেয়াল রাখতেন। ওই যে মা বলছেন, তো তাহলে সমস্ত খুঁটিনাটি খোঁজ রাখবো না। আর মা যখন জয়রামবাটিতে থাকতেন, কলকাতায় থাকতেন, তখন বিভিন্ন খরচ আছে, তো সেই খরচটা আসবে কোথা থেকে? রামকৃষ্ণ মিশন, তার সাধুরা, তাদের কাছে অর্থ তো কি তখন বোঝাই যায়। তো সেখানে মায়ের যেটুকুনি খরচ সামান্য হলেও সেটা কিভাবে কি হবে ব্যবস্থা সাধুরা করেছেন, রামকৃষ্ণ মিশনের দিক থেকে হয়েছে। আর মাস্টারমশাই খুব সতর্ক থেকেছেন, আপন জন্মদাত্রী মা হলে যেমনটি সেরকমই। মা মাস্টারমশাইকে এক এক সময় বাবু এই ডাক নামে ডাকতেন। মাস্টারমশাই স্ত্রী নিকুঞ্জ দেবীকে মা কি ভালোই বাসতেন। সরজুবালা লিখছেন, আমি গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন। মা, সে আর কি দিয়েছে, বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির, তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বই কি। আর আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে। 2000-5000 মঠে যে দিয়েছে তা নয়,
দেবেই বা কোত্থেকে, তেমন টাকাই বা কোথা ছিল। আগে তো পাষণ্ড ছিল, অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো। বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এবার ঠাকুর ওর উদ্ধার করে গেলেন। এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন, যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। ঠাকুর একসময় এও বলেছিলেন গিরিশ শিবের অংশ। গিরিশবাবুর কথা উঠতে মা বললেন যে বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির। এই সুরেশ নামটি ওই ঠাকুরের কাছ থেকে বোধহয় তিনি পেয়েছেন, কারণ সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুর কখনো বলতেন সুরেন্দর, কখনো বলতেন সুরেশ, এইসব করতেন। কথামৃতকর মাস্টারমশাইও কখনো কখনো গুলিয়ে ফেলেছেন, সুরেন্দ্রকে সুরেশ এরকম সব বলেছেন। তো মা বললেন এটি। আর গিরিশবাবুর কথায় বললেন যে 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে। আর বললেন যে গিরিশবাবুর টাকা কোথায় যে দেবেন, সব থিয়েটারে এরকম এরকম হয়েছে, আগে তো পাষণ্ড ছিল, অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো। বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এই যে থিয়েটারে ওই রকম সঙ্গ তার হয়েছে প্রথম দিকে জীবনের একটা বড় অংশ জুড়ে, কিন্তু তার সম্পর্কে মূল কথাটি মা বলছেন ঠাকুরের লীলার মধ্যে যেটি দেখতে পাওয়া যায় গিরিশচন্দ্রের ক্ষেত্রে, যে বড় বিশ্বাসী। গিরিশচন্দ্রের ঠাকুর বলতেন যে 5 শিকা 5 আনা বিশ্বাস, শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে বিশ্বাস। সেই 1 জানুয়ারি 1886 হাঁটু গেড়ে বসে বলা যে ব্যাস বাল্মীকি যাঁরই হত্যা করতে পারেননি, আমি আর তার সম্পর্কে অধিক কি বলতে পারি। এই যে বিশ্বাসের জ্বলন্ত প্রতিমূর্তি গিরিশবাবু, মাস্টারমশাই সেই কথাটি, শ্রী শ্রী মা সেই কথাটি কি সুন্দর করে এখানে উপস্থাপন করে দিচ্ছেন একটি সিদ্ধান্ত বাক্যের মতো। বলছেন বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এবার দুটো দিক দিয়ে দেখালেন, বললেন যে এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন, যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। ঠাকুর এক সময়, তাহলে এই জগাই মাধাই উদ্ধারের সঙ্গে তুলনা দিলেন যেমন, তেমনি আবার বললেন ঠাকুর এক সময় এও বলেছিলেন গিরিশ শিবের অংশ। ওই যে বলা হয় ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, তো শিবের অংশ। কিন্তু দেখা যাবে অদ্ভুত কন্ট্রাস্ট, যে শিবের অংশ অথচ ওই রকম জীবনযাপন, ওই রকম বোহেমিয়ান, ওই রকম উদ্ধত, ওই রকম ব্যতিক্রমী, প্রবল পরাক্রমী, এক এক সময় যেন নিষ্ঠুর। এই তা ওই জন্য জীবনের মধ্যে দুটো দিকই রয়েছে, যে শিবের অংশ কিন্তু এইরকম ওই জগাই মাধাই উদ্ধার ঠাকুর করছেন, আবার ঠাকুরই বলছেন যে গিরিশ শিবের অংশ। মা এইসব কথা বললেন বলে এই যে টাকা কড়ির কথাগুলো কোথার থেকে এসে গেল, কিরকম ভাবে এসে গেল, যে ওই 8 চালা মাকে করে দেওয়া হয়েছে। মা বললেন যে কোথায় 8 চালা হয়েছে, যে চালা ঘর হয়েছিল। তারপর মাস্টারমশাইয়ের কথা এলো যে মাস্টারমশাই এরকম এরকম করে দিয়েছেন, জয়রামবাটিতে বাড়ি টাড়ি করতে 1000 টাকা দিয়েছে বলে মাস্টারমশাইকে ভালোবেসে মা বলছেন তো ওইগুলি, যে মাসে মাসে আমাকে 10 টাকা দেয়, এখানে থাকলে কখনো কখনো বেশি 20-25 টাকাও দেয়। এই করে প্রসঙ্গ শেষ হচ্ছিল। তখন আবার সরজুবালা আবার তুলেছেন গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন, এই টাকার প্রসঙ্গটা একটু বেশি এসে গেছে। মা তো চাইছেন না, কিন্তু একটু বেশি এসে গেছে। আর সরজুবালা জিজ্ঞাসা করছেন, তো তখন মা ওটা বললেন, বলেই গিরিশবাবু হতে হতে শিবের অংশ প্রসঙ্গ চলে এসেছে। তারপরেই মা বলছেন টাকাতে, মানে আমরা যতটা শুনেছিলাম তারপরেই রয়েছে, টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা, ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। এই মা ঠাকুরের কথাটি উল্লেখ করলেন, কি সুন্দর, যে ওই টাকার প্রসঙ্গ হয়ে গেছে তারপরে এইটা বলছেন। লোকে অনেক সময় আছে যে এই ধরনের প্রসঙ্গ হওয়ার পর বলে শিব শিব, যে যেন প্রসঙ্গের মধ্যে যে কলুষের জায়গাগুলো ছিল সেগুলো সব কেটে গেল। আর মা বলছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ। তিনি কি বললেন, যে টাকাতে কি আছে মা?
ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না। একবার সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা নিয়ে এসছেন। ঠাকুর বলতেন যে ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়ে যায়। মানুষের চিত্ত শুদ্ধি প্রসঙ্গে। আর এখানে প্রসঙ্গ শুদ্ধিতে মা শ্রীরামকৃষ্ণ কথা নিয়ে আসছেন, সব পরিষ্কার একেবারে। তাহলে প্রসঙ্গ ওরকম হয়ে গিয়েছিল কি করে, ওই রকম হয়ে গিয়েছিল, এটা ওটা কথা বলতে বলতে আর সরজুবালা আবার ওইসব তুলেছেন, তারও দোষ নেই, মনের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল। এইবার মা সেখানে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ নিয়ে আসছেন, ব্যাস সব পরিষ্কার। তা আসলে মায়ের মনেরই ভাব ওটা, তারও অস্বস্তি হচ্ছিল, সেই জন্যে তিনি নিজের প্রতিদেবতার কথাটি নিয়ে এলেন ঠিক সময়। টাকাতে কি আছে মা, ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না। বললেন হাত বেঁকে যেত। কি অপূর্ব যে শ্রীরামকৃষ্ণের পুনর্নির্মাণ হচ্ছে সরজুবালার চোখের সামনে, কানের কাছে, মনের মধ্যে। যে শ্রীরামকৃষ্ণের দেহাবসান হয়েছে তো 1886-তে, আর আমরা রয়েছি 1918 প্রসঙ্গে। তাহলে খুব বেশি দিনের ব্যাপার নয়, খুব বেশি কালের ব্যাপার নয়। আর মা রয়েছেন, সেই মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। তিনি যখন ঠাকুরের কথা একটু মাত্র উচ্চারণ করেন, কিছু মাত্র, তখন শ্রীরামকৃষ্ণ পুনর্নির্মিত হয়ে যান শ্রোতার চোখের সামনে, মনের মধ্যে, কানের কাছে। চোখ দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখছেন মাকে, কান দিয়ে শুনছেন, মনের মধ্যেই প্রসঙ্গ আসছে, শ্রীরামকৃষ্ণের রিকনস্ট্রাকশন হচ্ছে এক অর্থে। এবং মা সেখানে বলছেন যে ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না। তাহলে যারা দেখেছেন তাদের কি অপূর্ব লেগেছে। আর মায়ের কাছে শুনেও সেই অনুভূতির কতকটা তো হচ্ছেই। সেই অবস্থা থাকলে পূর্ণ অনুভূতি হতে পারে মানুষের, যে টাকা হাতে দিলে মা বলছেন যে হাত বেঁকে যেত। তো নরেন্দ্রনাথের তো ওই জন্য অবিশ্বাস হয়েছিল তো প্রথমে, যেরকম আবার হয় নাকি শুনেছি, উনি এখন নেই, এক্ষুনি বিছানার তলায় একটু রাখা যাক কিছু মুদ্রা। ঠাকুর বসতে গিয়ে একবার সে বৃশ্চিক দংশনের মতো অবস্থা হয়ে গেল তার। সরাসরি স্পর্শও তো হয়নি, চাদরের তলায় টলায় রয়েছে, তাতেই ওই রকম। তো যারা তাকে দর্শন করেছেন, ঠাকুর এক সময় ধাতু দ্রব্য পর্যন্ত হাত দিতে পারছেন না, বলছেন শিঙি মাছে কাঁটা মারলে যেরকম হয় সেরকম হাত কনকন করছে। তো ধাতুতে কি ক্ষতি করলো? ওই যে ওই মুদ্রা, ধাতু, এই অ্যাসোসিয়েশন নিতে পারছে না শরীর। সেটা যারা দেখেছেন, ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণের মানব রূপে প্রকাশ, সে তো অপূর্ব এক আখ্যান, অপূর্ব এক ঘটনা, যে এই রকম ত্যাগ, যে টাকা, তাহলে টাকা ছাড়া কি চলে নাকি? কিন্তু ওই কোথায় অসুবিধে না, এতেই আসক্তি এসে যায় জানো। তো সুতরাং যতটুকুনি ব্যবহারে সেটুকুনি ব্যবহার হয়ে যাক, কিন্তু আসক্তিকে বড় ভয় লাগে। এই বড় ভয় লাগাটা মন থেকে দেহের মধ্যে এমনভাবে সঞ্চারিত হয়ে যাচ্ছে যে স্পর্শ করলে পর্যন্ত হাত বেঁকে যাচ্ছে। মা বলছেন যে হাত বেঁকে যেত, তিনি বলতেন, ঠাকুর তার ভাইপোকে বলেছেন সেই কথাটি, এটি এই শ্রী শ্রী মায়ের কথাতেই একমাত্র পাওয়া যাচ্ছে। মা বলছেন যে তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যা, ওরে রামলাল। নিজের ভাইপোকে ডেকে বলছেন। এই রামলাল দাদাকে ডেকে ঠাকুর নানান রকমের কথা বলতেন। রঙ্গব্যঙ্গের সময় ওরকম করতেন। মাস্টারমশাই গেছেন, কথামৃততে আছে, এইবারে ঠাকুর বলছেন, সে একবারে প্রথম দিকের ঘটনা, যে তোমার বিবাহ হয়েছে? উনি বলছেন আজ্ঞা হ্যাঁ। ওরে রামলাল বিয়ে করে ফেলেছে। আচ্ছা, রামলাল দাদাকে ডাকার কি দরকার? কিন্তু মাস্টারমশাই যাতে আরো অপ্রস্তুত হয়ে যান সেই জন্য এই বন্দোবস্ত, এই সব ফোড়ন টোরন তার মধ্যে রয়েছে। যে তোমার সন্তান হয়েছে? আজ্ঞা হ্যাঁ। ওরে রামলাল ছেলে হয়ে গেছে। এই সমস্ত রামলাল দাদার সঙ্গে করছেন, তাকে ডেকে ডেকে আনছেন মাস্টারমশাইকে ওইরকম ভাবে করবেন বলে। সে মানুষটা একেবারে অপ্রস্তুত হয়ে প্রায় মাথা নিচু করে বসে আছেন। তো এইসব যেমন করেছেন, তেমনি এইখানে রামলাল দাদার সঙ্গে যা বলছেন কি চমৎকার। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। তোদের কামার পুকুর মানে আমার জন্মস্থান ওইসব ভাবে ভাবছি না। এখন লোকে তার জন্মস্থান বলে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেও ভাবে কম হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই যে আমার জন্মস্থান এইভাবে না, কোনো অ্যাসোসিয়েশন যাতে না আসে, সেইটা করেছেন বলেই তার জন্মস্থান ভক্তদের কাছে মহাতীর্থ। যে ওই ত্যাগীশ্বর
যেখানে জন্মগ্রহণ করেছেন, তিনি চুজ করে নিয়েছেন যে জায়গাটিতে, সেই জায়গাটি কি কম? তিনি সম্পর্ক রাখতে চাননি ওই ঐহিক সম্পর্ক, সে আলাদা কথা। তো ওইখানে বলছেন যে যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ও সব কিছু না, ভগবানই সত্যি। এই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম, এটা একটা শক্তি, যে ওই শ্রী শ্রী মা জগদম্বা, মা ভবতারিণীর শক্তি ঠাকুরের মধ্যে ক্রিয়া করছে। তো সেইখান থেকে ওটি যে চাইলে ওটা করে দেওয়া যেত, মানে শ্রীরামকৃষ্ণের ভাব যে মা ওটা করে দিতেন, কিন্তু আমি চাইবো কি করে? জানি তো যে জগৎটা সত্যি নয়, তা জানি ও সব কিছু না, ভগবানই সত্যি। এইটা শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ এইভাবে করে নিয়ে এলেন, কি অসাধারণ। সরজুবালা লিখছেন মায়ের ভাইজির কথা, মাকু দিদির কথা। তিনি স্বামীর সংসারে নেই, মায়ের কাছে রয়েছেন, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা। তা সরজুবালা লিখছেন, মাকু আক্ষেপ করছে, কি এক জায়গায় ধীর হয়ে বসতে পারলুম না। মা বললেন, থির কি গো? থির মানে স্থির। মা বললেন, থির কি গো? যেখানে থাকবি সেইখানেই থির। স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস? সে কি করে হবে? তার অল্প মাইনে চলবে কি করে? তুই তো বাপের বাড়িতেই রয়েছিস। সরজুবালা বন্ধনীর মধ্যে লিখছেন, এখানে যেন, মানে তুই তো এখানে যেন, তা তুই তো বাপের বাড়িতেই রয়েছিস, মানে মায়ের কাছে যে রয়েছেন সেটি বলছেন। বাপের বাড়ি লোকে থাকে না, এরকম বললেন। তারপর একটা দারুণ সুন্দর কথা আসছে। তো মাকু দিদিকে ওইটা মা বলছেন যে স্বামীর ঘরে গিয়ে থাকলেই এখন স্থির হয়ে থাকতে পারবি, তার তো উপার্জন কম, তো সেই জন্য এই বন্দোবস্ত চলছে। তা আসলে মা যেটা বলেন সেটি হচ্ছে যে মনের মধ্যেই তো স্থিরতা আনতে হবে, এটি একটি। আর পাশাপাশি হচ্ছে যে মায়ের বাড়িতে থেকে যদি মন স্থির না হয়, কিন্তু কি করা যাবে, ওই যে মানবী লীলা, তো সেখানে তার যারা ভাইজি তারা কি বুঝতে পারছেন যে মায়ের মধ্যেই জগন্মাতা স্বয়ং? সেটা কখনো হয়? সেই রকম উচ্চ আধার হলে তো হবে। তার ফলে হচ্ছে মায়ের আপনজন মানে আমাদের চির প্রণম্যা। কিন্তু তবু ওই জীবন থেকে আমরা যা পাই সেটি হচ্ছে যে অন্য যারা কাছাকাছি রয়েছেন তারা বুঝতে পারছেন না। এই বুঝতে না পারা মানে বিরাট রকমের একটা সীমাবদ্ধতা তা নয়, এর মধ্য দিয়ে ওই লীলা আরো প্রকটিত হচ্ছে যে দেখো দেখো দেখো, এইরকমই তো হয়। কাছের জন চিনতে পারে না, পূর্ণ স্বরূপ বুঝতে পারে না। যদি বুঝতে পারে একবারে দেবী দেবী বলে পায়ে গিয়ে পড়তো, তাহলে এটা কিন্তু অস্বাভাবিক হতো না? তো সুতরাং মানব জীবন এবং মানব ধর্ম যেমন হয় সেরকমই, যে কাছাকাছি মানুষ চিনতে পারছেন না, এই দেখো এরকম এরকম ঘটছে। কিন্তু যারা চেনবার, যারা বুঝবার, তারা বুঝতে পারছেন যে এই দেবী লীলা এর মধ্যে রয়েছে। তো এখানে দেখছি মাকু দিদি তিনি ওটা ধরতে পারছেন না এবং মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত করছেন। তা মা নিবৃত্ত করছেন আর করে বললেন যে বাপের বাড়ি, তুই তো বাপের বাড়িতেই রয়েছিস, বাপের বাড়ি লোকে থাকে না। বলেই বলছেন, এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে। কার কথা বলছেন? সরজুবালার কথাই মনে হয়। এরপরে একটু রয়েছে যেখানে প্রায় পরিষ্কার, কিন্তু পুরোপুরি পরিষ্কার করে সরজুবালা লিখছেন না, বোঝাই যায় স্বাভাবিক সংকোচ বশত, যে এই দেখ না, এ রয়েছে, এ রয়েছে পর বন্ধনীর মধ্যেই লিখলে বোঝা যেত যে কাকে দেখিয়ে বলছেন, তো লেখেননি। এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে। তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে? ওই যে বালিগঞ্জের বাড়ি ছেড়ে এখানে রয়েছেন বাগবাজারে, মায়ের শ্রীমুখ দর্শন করবেন বলে, বিভিন্ন সময় মায়ের কাছে যেতে পারবেন বলে, ভক্ত সমাগম যে সময়টা কম সেই সময়টা গিয়ে উপস্থিত হতে পারবেন বলে, দূরের বাড়িতে ফেরবার কোনো ব্যস্ততা থাকবে না বলে। এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে, তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে? এর বেশি আর মা কি বলবেন? এই যে ইঙ্গিত, তাহলে নিজের সংসার ছেড়ে রয়েছে, তুই ও স্বামীর ঘর ছেড়ে এখানে রয়েছিস, তাহলে মনের শান্তি তাতে আসছে না? দেখ না একে, কি শান্ত মূর্তি। এটা বললেন যে সরজুবালার মধ্যে যে কি শান্ত মূর্তি, এটি মা বলছেন যে দেখ না একে, কি শান্ত মূর্তি। আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে? তাই এই সরজুবালার কথা বলছেন যে আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে।
হ্যাঁ, এইটি যখন মাকু দিদিকে বলছেন তখন সরোজবালা লজ্জা পেয়ে যাচ্ছেন, সংকোচ হচ্ছে স্বাভাবিক। তিনি লিখছেন, আমি, থাক মা, ঠাকুরের কথা আরেকটু বলুন। মা, বইয়ে যে লেখে সব ঠিক হয় না। আমাকে যে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি। রামের বই মানে রামচন্দ্র দত্ত মহাশয়ের পরমহংসদেবের জীবন বৃত্তান্ত, তার মধ্যে বিবরণটি ঠিক হয়নি, মা এই কথা বলছেন। ঘটনাটি বলে ওই সরস্বতী পুজোর ঘটনা বললেন। এই সরস্বতী পুজোর ঘটনা আমরা শ্রী শ্রী মায়ের কথাতে অন্যত্রও পাব। এখানে লেখিকার সরোজবালা তার বিশদ দেননি, শুধু লিখছেন ঘটনাটি বলে শেষে বললেন বাড়িতে তো নয়ই, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে, যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জ্বালাটি রয়েছে ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই বাড়ির প্রসঙ্গ আছে, মা বলছেন ওইগুলো নয়, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জ্বালাটি রয়েছে ওইখানে। তাহলে গোল বারান্দা মানে পশ্চিম দিকের যে বারান্দা, সেইটির কাছে গঙ্গা জলের জ্বালা ছিল, মায়ের কথা থেকে বুঝতে পারা যাচ্ছে। বলছেন ওইখানে ষোড়শী পুজো হয়েছিল, হৃদয়ে আয়োজন করে দিয়েছিল, ঠাকুরের ভাগ্নে তিনি আয়োজন করে দিয়েছিলেন। জীবনী সূত্রে আমরা জানছি যে তিনি জানতেনও না যে মামা কি করবেন। ষোড়শী পুজো সেটি হচ্ছে ফলহারিণী কালী পুজোর যে রাত্রি মানে অমাবস্যা। তো সেখানে মামা তো কত রকমের ভাবে পুজো করেন, তো আজকে পুজোর জোগাড় করে রাখতে করেছেন। কিন্তু সেই দিনকে যে তিনি তার সহধর্মিনীকে ষোড়শী রূপে পুজো করবেন সেটি কি আর হৃদয়রাম জানতেন? ঠাকুরও জানতে দেননি। মা সেটি বললেন যে হৃদয় আয়োজন করে দিয়েছিল। সরোজবালা লিখছেন, এই সময় যোগেন মা এসে জানালার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইলে। কি মরমী ভঙ্গি। যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন। আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল। তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্তে উঠে প্রণাম করে বলছি, এ কি যোগেন মা, যে আপনার চরণ ধুলিরও যোগ্যা নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম। যোগেন মার কি সুন্দর উত্তর। সরোজবালা লিখছেন, যোগেন মা, সে কি মা, ছোট সাপটাও সাপ, বড় সাপও সাপ, তোমরা সব ভক্ত যে। ওই মায়ের ভক্ত তো, তা তার গায়ে পা ঠেকে গেছে, সেই জন্য এরকম করছেন যে হাত জোর করে প্রণাম করছেন। এই সব শ্রীরামকৃষ্ণ বলছেন ভাগবত ভক্ত ভগবান। তো সরোজবালার দিক থেকে তো সংকোচের কারণ আছে, তিনি সংকোচে জড়সড় হয়ে যাচ্ছেন, লজ্জায় মরে যাচ্ছেন, বুঝতে পারা যাচ্ছে। আর যোগিন মায়ের ভাবটি কিরকম সুন্দর। যোগিন মা না যোগেন মা, তো শ্রী শ্রী মা এরকম যোগেন মা বলে বলতেন। তার পূর্ব নাম যোগীন্দ্র মোহিনী, তো সেই দিক থেকে যোগিন মা হওয়ার কথা, কিন্তু ওই মা বলতেন ছেলে যোগিন মেয়ে যোগিন, আবার যোগেন বলতেন। তো এখানে সরোজবালা মায়ের ওই ডাকটি নিয়েছেন যোগেন মা। তো তার ভাবটি কি সুন্দর যে ওই ভাগবত ভক্ত ভগবান। তো এখানে এই ভক্ত সরোজবালা আর ভগবতী, তো এই ভক্ত কি কন, তা তিনি বললেন, সে কি মা, ছোট সাপটাও সাপ, বড় সাপও সাপ, তোমরা সব ভক্ত যে। মায়ের পানে, সরোজবালা লিখছেন, মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি। রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম। কি সুন্দর যে যোগিন মা যখন হাত জোর করে প্রণাম করেছেন যোগেন মা, আর সরোজবালা এসব বলেছেন, তারপর যোগেন মা ওই কথাটি বলতে বলতে বললেন তোমরা সব ভক্ত যে, তখন মায়ের কি প্রতিক্রিয়া, মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি। এ হাসির ব্যাখ্যা হয় না, এ হাসির অনুধ্যান হয়, এ হাসির অনুসরণ হয়। আর লোকে যেমন নামি দামি সাবান টাবান বা আরো যা সব আসছে ময়েশ্চারাইজার ইত্যাদি গায়ে মাখে বিভিন্ন সময়ে, তেমনি এই পবিত্র সুধা মাখা হাসি সারা গায়ে মনে অন্তঃকরণে মেখে নিতে হয়। এই কি অপূর্ব যে ওই রকম যোগিন মা যখন বলছেন যোগেন মা, তখন সরোজবালা বলছেন মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি। গানে আছে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়।
আর এখানে শ্যামাসুতা সারদামণি, তাঁর মুখের সেই করুণা মাখা হাসি। সুতরাং যিনি সেই কথা পড়বেন, যিনি সেই কথা শুনবেন, যিনি সেই কথা ভাববেন, সকলেরই সুখে ভাষার কথা যখন মায়ের ওই হাসি মনে পড়বে, মনের মধ্যে যখন সেটি অপূর্ব প্রভাব বিস্তার করতে থাকবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের কাছে রয়েছে তার 40 পৃষ্ঠায়। এইখানেই ওই 6 শ্রাবণ 1325 বা 22 জুলাই 1918 প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা স্মরণ করছি যে এই যে অনুষ্ঠান শ্রী শ্রী মায়ের কথা, এটি এখন থেকে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হতে থাকবে প্রত্যেক সপ্তাহের শনিবার, এবং শুরুর সময় থাকবে সন্ধ্যা 6টা। আর স্মরণ করছি যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 7 দিন, আগে যেখানে 6 দিন হতো সেখানে এখন সপ্তাহে 7 দিনই থাকছে কথায় কথায় কথামৃত। শুরুর সময় রাত্রি 9টা। তার মানে আজকে আবারও রাত্রি 9টার সময় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে কথায় কথায় কথামৃত, এবং আগামীকাল রবিবারও প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে কথায় কথায় কথামৃত। শেষ করতে করতে আজকের অনুষ্ঠান আমরা একটু ফিরে যাচ্ছি ওই যে জায়গাটি যেখানে মা নহবতের কথা বলছেন এবং বললেন যে সব কলকাতা থেকে মোটাসোটা মেয়ে লোকেরা আসতো আর বলতো যে কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। এই যে মা বলছেন আমাদের সীতালক্ষ্মী আছেন গো, তো সতীলক্ষ্মীও বলা হয়, আর এরা বলেছেন সীতালক্ষ্মী। আমরা সেই প্রসঙ্গ স্মরণ করছিলাম, অনুধ্যান করবার প্রয়াস করছিলাম। এই যে সীতা তিনি খুব সহনশীলা, তিনি সহ্যের প্রতিমূর্তি। কত সহ্য করেছেন, দুঃখ কষ্টের ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে। আর সহ্যের প্রসঙ্গে শ্রী শ্রী মা বলেছেন, আরেকটি উপমা দিয়েছেন, বলেছেন ধরিত্রীর মতো সহ্য গুণ চাই। শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে স্মরণ করেছেন, বলেছেন স স স, যে সয় সেই রয়, যে না সয় সে না সয়। তো এই যে ধরিত্রীর মতো সহ্য গুণ, সীতা দেবীর মতো সহ্য গুণ, এটির প্রসঙ্গ যে মা করছেন বা মায়ের জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটির সূত্রে আমরা পুনরায় ভাবছি যে ওই মায়ের মানবী লীলা, তার মধ্যে এটি দেখতে পাচ্ছি। সীতা দেবীর তবু দুঃখ ছিল, মায়ের দুঃখ নেই। এই মানবী লীলা অনুসরণ করবেন কে? মা তো মেয়েদের কথা বলছেন, তো মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, এটা বললেন। আবার বললেন যে তারা কি বলেছেন, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, মেয়েদের প্রসঙ্গ হচ্ছে। কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে সহ্য করার জায়গাটি, এটি শুধু মেয়েদের ওপরে বর্তাচ্ছে তা নয়। মায়ের যে শিক্ষা, মায়ের যে জীবন, তার থেকে দেখতে পাওয়া যায় যে ওই লিঙ্গভেদটা করলে আমরা একটু কম পাবো। মা যা বলছেন সেটি মেয়ের এবং 100% ছেলের জন্য প্রযোজ্য। একটি ছেলে মানে তার কি সহ্য গুণ থাকবে না নাকি? তো সাংঘাতিক কথা। তাহলে লোকে বলে অনেক সময় যে মেয়েদের সহ্য গুণ অসাধারণ, কিন্তু সেই ফাঁক দিয়ে অনেক সময় ছেলেরা বেরিয়ে গিয়ে অসহ্য কাণ্ড কারখানা করে ফেলে। তো সেইখানে মায়ের জীবন আমাদের কাছে এই বানিয়ে আনছে যে আচ্ছা ঠিক আছে, প্রকৃতিগতভাবে যদি মেয়েরা বেশি সহ্য করতে পারে তাহলে হলো, কিন্তু কে ওই প্রকৃতিগতভাবে কিনা সেই ডাক্তারি বিচার করতে গেছে বা করার দরকার। লেটস কাম টু দ্য পয়েন্ট যে ছেলেদেরও সহ্য গুণ থাকতে হবে, তবেই তো জগতের কল্যাণ হবে। মেয়েরই সহ্য গুণ থাকবে আর ছেলের থাকবে না, সে সব ভেঙে চুড়ে দেবে এবং সেটাই তার বার্থ রাইট, এটা তো নয়। মা যেটি দেখাচ্ছেন, সেই জন্যই তো এরা একে মাকে এত মেনেছেন। এই যে শরৎ মহারাজ প্রমুখ, স্বামীজির কথা তো আমরা ধরছিই না।
এদের তো অন্য রকম। শরৎ মহারাজ স্বামী শারদানন্দজির প্রসঙ্গ এসছে যখন, আমাদের মনে পড়ছে যে উনি একবার স্বামী যোগানন্দজিকে বলছেন যে দেখ যোগেন, স্বামী নরেন যে কি বলে এক এক সময় বুঝতে পারি না, যখন যেটাকে ধরে সেটাকে এমন বড় করে দেখায়। তখন যোগীন মহারাজ বলছেন যে একটা কথা বলি, তুমি মাকে ধরো। শুধু তাই না, আবার তাকে মায়ের কাছে নিয়ে গেলেন যে মায়ের মধ্যে দিয়ে সব পাবে। এটা যোগীন মহারাজ বলছেন যে নরেন্দ্রনাথের এমন ক্যারেক্টার এবং তার এমন মাল্টি ডাইমেনশনাল এক্সিস্টেন্স যে শরৎ মহারাজের যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তিনি যোগীন মহারাজের কাছে এটা কনফাইড করছেন যে আমি ধরতে পারছি না নরেন কখন কি বলছে। উনি বলছেন যে তুমি মাকে ধরো। এই যে মা, তার মধ্যে সব কিছু, এবং শরৎ মহারাজ মাকে যে অবলম্বন করছেন সেটা শুধু মনের দিক থেকে নয়, তত্ত্বের দিক থেকেও। মা জ্ঞানও দায়িনী, ফলে নিজের জননীর মতো করে শারদানন্দজি দেখছেন, যোগানন্দজি দেখছেন, ত্রিগুণাতীতানন্দজি দেখছেন, অদ্ভুতানন্দজি দেখছেন প্রমুখ, মাস্টারমশাই দেখছেন বলরাম বাবু, সুরেন্দ্রবাবু প্রমুখ। আবার সেই সঙ্গে নিজের জননী ভাবে দেখার সঙ্গে সঙ্গে দেখছেন, জননী মানে কি স্নেহের আকর, কিন্তু সেই সঙ্গে দেখছেন যে আমরা যদি এই শব্দটা ব্যবহার করি যে ব্যাটা ছেলে হিসেবে, ব্যাটা ছেলে হিসেবেও আমাদের অনেক শেখবার আছে, এবং সেগুলোতে ব্যাটা ছেলে মেয়ে ছেলে পার্থক্য নেই। মানুষ হিসেবে যেগুলো শেখবার সেগুলো এর কাছ থেকে শিখতে হবে। যখন একজন বড়লাট রামকৃষ্ণ মিশন সম্পর্কে যা তা বলে দিলেন, তখন যে ক্রাইসিস তৈরি হলো, যে ওইখানে সব বিপ্লবীরা যায়, ওখানে বিপ্লবীদের আশ্রয় দেন, এইসব করে একটা সংকট তৈরি করছিলেন। তখন শ্রী শ্রী মা তাঁর শরৎকে, স্বামী শারদানন্দজিকে বুদ্ধি দিলেন যে তুমি এইভাবে এইভাবে করো, এবং তাতে করে পুরো ব্যাপারটা সর্টেড আউট হয়ে গেল। সুতরাং মানুষ হিসেবে যা পাওয়ার সেটি তো এর কাছ থেকে পাওয়া যাচ্ছে। তো এই যে ঘটনাটি মায়ের গানে আছে যে আমাদের তুমি মানুষ করো, মনুষ্যত্ব দাও, তো এই যে ঘটনাটি, সেই সূত্রে আমরা ভাবছি যে তিনি নহবতে রয়েছেন, এবং অত ছোট জায়গায় রয়েছেন, অত রকমের লিমিটেশন বাইরের দিক থেকে দেখতে গেলে, আর সেখানে অত আনন্দে রয়েছেন। এর ঢের আগে ঠাকুর যখন কামারপুকুরে গেছেন ওদের বিয়ের পর, মা বলতেন যে সেই সময় থেকে হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো হয়ে গিয়েছিল, মানে সেই আনন্দ আর নষ্ট হয়নি কখনো। তো এইখানে যে তিনি নহবতের মধ্যে রয়েছেন এবং তার কোনো অসুবিধে হচ্ছে না, এই যে জীবন, অসুবিধে হচ্ছে না বললে মনে হয় যেন আচ্ছা মোটামুটি সহ্য করে নেওয়া গেল, তা নয়, আনন্দপূর্ণ জীবন। এই বাণী, এই মেসেজ যেমন মেয়েদের জন্য থাকছে, তেমন অবশ্যই ছেলেদের জন্য থাকছে বললে কম হবে। ছেলেরা যদি সেই মেসেজ না ধরতে পারে তাহলে মেয়েদের থেকে তারা পিছিয়ে পড়বে। এই শ্রী শ্রী মা আসলে মানুষ গড়বার বাণী প্রদান করছেন তার সমগ্র জীবনের মধ্য দিয়ে, এবং সেখানে ওই যে লোকেরা গিয়ে অবাক হয়ে যাচ্ছে, তারা ভেতরে ভেতরে চিন্তা করছে মা কিরকম ভাবে কি থাকেন। এই জীবন নাট্য অসাধারণ, যে তারা দেখছেন এরকম ভাবে, বাইরে থেকে ভেতরটাকে দেখছেন, আর মা নহবতের ভেতর থেকে পুরো জগৎকে দেখছেন। সেই জগতের মধ্যে ছেলেরা মেয়েরা সকলে রয়েছেন, এবং সেইটি ভেবে আমাদের আনন্দ আছে যে মায়ের বাণীর প্রতিটি বিন্দু, মায়ের জীবনের প্রতিটি কণা যেন নারী পুরুষ নির্বিশেষে আমরা গ্রহণ করতে পারি সর্বান্তঃকরণে, আমাদের জীবনকে সেইভাবে গড়ে নিতে পারি মাথার উপরে মায়ের এবং ঠাকুরের শ্রীহস্ত আছে এটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এবং মায়ের প্রসঙ্গে পুনরায় এসে আমরা যেন হৃদয় মন দিয়ে, আমাদের গলা যেমন হোক, আমাদের সুরবোধ যেমন থাকুক বা না থাকুক, আমরা যেন হৃদয় দিয়ে ওই মাতৃ সঙ্গীতটি সফল করতে পারি। মায়ের কাছে সেই প্রার্থনা, যেখানে বলা হচ্ছে আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে। গানের মধ্যে তো আছে আমরা মায়ের ছেলে বলে গান, আবার তার সঙ্গে নারী ভক্তরা, স্ত্রী ভক্তরা বলেন আমরা মায়ের মেয়ে। দিস ইজ সো নাইস। সুতরাং সেই গানের ভাব যেন আমাদের জীবনের মধ্যে সার্থক হয়ে ওঠে। মাকে চিন্তা করে তাঁরই ছেলে মেয়ে হয়ে যেন আমরা ঠিক ঠিক উঠতে পারি, এবং সেটা হলে জীবন আনন্দের হয়ে যাবে।
আমরা জীবন যুদ্ধে জয়লাভ করবার প্রকৃত ক্ষমতা লাভ করব। ভয় থেকে আমরা অভয়ের পথে অগ্রসর হব, মায়ের শ্রীহস্ত মস্তকে গ্রহণ করে। এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুময় জগতে আমরা অমৃতের অধিকারী হব। তাই সেই গান যেখানে মৃত্যুর কথাও রয়েছে, কিন্তু তার উপর দিয়ে জননী শারদামণির কথা ধ্বনিত হচ্ছে, সেটি স্মরণ করি। আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে, আমরা কি কম, আসুক না জম, জিনব অবহেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের মেয়ে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।